আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের 10.2 অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির 10 নম্বর প্রবলেম সমাধান করব। তোমরা জানো যে আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাথ সলভের মাধ্যমে কিন্তু এক একটা অনুশীলন আমরা শেষ করি। তোমরা কিন্তু এগুলো প্লেলিস্টে গিয়ে সুন্দর করে একটা অধ্যায়ের যত ক্লাস আছে সবগুলো কিন্তু সুন্দর করে ধারাবাহিকভাবে দেখতে পারো। এবং আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথ এমনভাবে ভেঙে ভেঙে করি, তোমরা বুঝবাই, একদম ইজি ওয়েতে তোমাদেরকে দেখানো হয়। তো এই ম্যাথগুলো তোমরা যদি রেগুলার করো, ভালোভাবে যদি প্র্যাকটিস করো, তোমরা কিন্তু ম্যাথে কিন্তু অনেক ভালো করতে পারবা। হ্যাঁ, তো তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো একটু শেয়ার করো, দেখো আমরা এই তোমার 10 নম্বর প্রবলেমটা কত ইজি ওয়েতে সমাধান করতে পারি। তাহলে দেখো আমাদের এখানে কি বলছে যে p - 1/2 x স্কোয়ার মানে x মানে হোল টু দি পাওয়ার 6, মানে এটা পুরাটার উপরে 6 দেওয়া আছে, ইকুয়াল টু তোমার r - 96x প্লাস sx স্কোয়ার প্লাস ডট 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 হলে p আর s এর মান কত সেটা নির্ণয় করো। অর্থাৎ দেখো আমাদের এখানে থেকে বলছে p এর মান, r এর মান এবং s এর মান বের করতে বলছে। তোমরা সবাই জানো যে আমাদের কোনো যদি অজানা রাশির মান থাকে, মানে অজানা রাশি থাকে, সেই অজানা রাশির মান যদি বের করতে হয় তাহলে একমাত্র ওয়ে হচ্ছে আমাদের সমীকরণ বানানো, তাই না? আমাদের মানে যেগুলো আননোন আছে সেগুলো দিয়ে ইকুয়েশন বানাইতে হবে। এবং তোমরা এটাও জানো যে আমাদের যতগুলো আননোন থাকে ঠিক ততগুলো সমীকরণ লাগে। যেহেতু আমাদের এখানে 3টা আননোন, মানে 3টার মান বের করতে হবে, অর্থাৎ 3টা সমীকরণ লাগবে। দেখো এজন্য ওরা আমাদেরকে দেখো 3টা এই যেটা বিস্তৃতির 3টা পদ দেওয়া আছে, যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। অর্থাৎ আমরা এই যে এটাকে আবার বিস্তৃত করব, এটাকে আমরা 3টা পদে মানে বিস্তৃত করে 3টা পদ নির্ণয় করব। 3টা পদ নির্ণয় করে মানে এগুলোর সাথে আমরা তুলনা করব, সমীকৃত করে দেখবা যে আমরা 3টা সমীকরণ বানাইতে পারতেছি, যেখানে আমাদের এই চলকগুলো থাকবে। পরে আমরা এই চলকের মানগুলো খুব ইজি ওয়েতে সমাধান করতে পারি। আর তোমরা জানো যে এই অধ্যায়ের প্রবলেমগুলো কিন্তু আমি অনলি এই 2টা ফর্মুলাতে করি, মানে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই 2টা সূত্র দিয়ে কিন্তু আমাদের 10.2 এর সকল ম্যাথগুলো সমাধান করতেছি এবং সামনেগুলো করে ফেলবো। আর 10.1 কিন্তু শুধু 1 নাম্বার ফর্মুলা দিয়ে আমরা সমাধান করছি, এখানে একটা সূত্র দিয়ে সবগুলো ম্যাথ হয়ে যায়। তো দেখো আমাদের যদি এখানে +1 থাকে, মানে 1 যদি থাকে, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। আর যদি সামনে যদি তোমার 1 না থাকে, অন্য কিছু থাকে, তাহলে আমাদের 2 নাম্বার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো দেখো আমাদের এখানে আছে p, তাহলে p তো আর 1 না, তাই না? তার মানে 1 নাম্বার সূত্র হবে না, আমাদের 2 নাম্বার সূত্র দিয়ে এটা করতে হবে। তাহলে দেখো আমাদের প্রথম কাজ কি, এটার বিস্তৃত করা এবং 3টা পদ নির্ণয় করা বিস্তৃত করে। তাহলে দেখো আমরা সুন্দর করে ফেলি যে আমাদের এখানে আছে p - 1/2 x, তার উপরে তোমার 6, এটার বিস্তৃত করব আমরা কত, 3টা পদ নেব, 3টা পদ বের করবো অনলি। তাহলে দেখো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। দেখো আমাদের প্রথম পদ কি, nc0 x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার 0। তাহলে nc0, n হচ্ছে আমাদের এখানে পাওয়ার কত বলো তো, 6, তাহলে n এর মান হচ্ছে 6, c0 x টু দি পাওয়ার n, x হচ্ছে আমাদের যে প্রথমে যেটা থাকে সেটা হলো x, তাহলে আমাদের প্রথমে ছিল p, তাহলে p হচ্ছে আমাদের x টু দি পাওয়ার, তাহলে কত হবে, n হবে, n হচ্ছে আমাদের 6, তারপরে y টু দি পাওয়ার 0। দেখো আমাদের y হচ্ছে এই যে মাইনাস, মানে p এর সাথে যেটা আছে সেটার চিহ্ন সহ নিতে হবে, আমাদের কি আছে -1/2x, তাহলে আমরা 1/2 x কে কিন্তু আমরা কি করতে পারি, 1 এর সাথে x গুণ করলে কিন্তু x লেখা যায়, তাই না? তাহলে উপরে আমরা এটা লিখতে পারবো যে -x/2, তার উপরে কত, 0। দেখো আমরা এই 1 এর সাথে x গুণ করে উপরে x লিখলাম, আর নিচে 2 ছিল 2, আর মাইনাস সহ নিতে হবে, এটার উপরে পাওয়ার কত, 0। এটা আমাদের y ছিল, y এর পজিশনে আমাদের এটা ছিল -x/2। তাহলে প্রথম পদ কিন্তু ডান। এখন আমরা কি করব, দ্বিতীয় পদ। দেখো সেম ভাবে আমরা খুব সুন্দর করে এই যে n হচ্ছে আমাদের 6, c2 আমাদের x এর মান ছিল তোমার p, আমাদের এখন এখানে ছিল পাওয়ার 6, আমরা জানি পাওয়ার এক এক করে কমে, অর্থাৎ প্রথমে ছিল n, এরপরে n - 1 হবে, অর্থাৎ আমাদের এখানে 6 ছিল, এবার হবে 5, তারপরে y টু দি পাওয়ার, y হচ্ছে আমাদের -half মানে -x/2, আর আমাদের y এর পাওয়ার বাড়তে থাকে, এখানে ছিল 0, এখন এখানে গেছে কত, 1, অর্থাৎ এখানে 1 হবে। দেখো আমরা 3 নাম্বার পদটা ওই করে আমরা এটা একটু নিচে লিখি, হ্যাঁ এখানে একটু জায়গা কম, তোমরা সিরিয়াল মতো লিখবে, আমি একটু নিচে লিখলাম। তাহলে দেখো আমাদের 3 নাম্বার পদটা কি হবে, যে তোমার 6c, যেটা কিন্তু তোমার 0 ছিল প্রথমটা, এরপরে তোমার সে এখানে 1 হইতো, হ্যাঁ একটু ভুল হয়ে গেছে, এখানে 1 হইতো, এখানে 2 হইতো, অর্থাৎ এই সির এখানে 0 1 2 3 এরকমভাবে যেতে থাকবে, আর x এর পাওয়ার 0 1 2, মানে x এর পাওয়ার হচ্ছে প্রথমে 6 মানে n, তারপরে এক এক করে কমবে, আর y এর পাওয়ারটা তোমার প্রথমে 0, তারপরে এক এক করে বাড়বে। তাহলে দেখো আমাদের x ছিল হচ্ছে তোমার p, তাহলে এখানে যেহেতু পাওয়ার 5 ছিল, এখানে তাহলে কত হবে, 4, এক কমে যাবে, আর আমাদের y হচ্ছে -x/2, তার উপরে পাওয়ার ছিল 1, এখন হয়ে যাবে 2। দেখো আমাদের 3টা পদ কিন্তু বের হয়ে গেল, আমাদের 3টা পদই লাগবে এখানে।
তাহলে এখন আমরা জাস্ট এটা একটু ক্যালকুলেশন করে এই মানগুলো একটু বের করে ফেলি। দেখো আমাদের প্রথমে কি আছে 6C0, তাহলে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে এটা সমাধান করবা। প্রথমে তুমি 6 তুলবা, 6, তারপরে সি তুলবা কীভাবে, শিফট দিয়ে ভাগে চাপ দিবা, তাহলে সি চলে আসবে, নিচে 0 আছে 0 দিবা, ইকুয়ালে চাপ দিবা, তাহলে 1 আসবে, অর্থাৎ আমাদের এটার মান হচ্ছে 1। দেখো এখানে আমাদের তিনটা, এটা সবগুলাই গুণাকার আছে, তাহলে 1 ইন্টু p⁶, তাহলে p⁶ তো 6 এটাই থাকবে, কারণ এখানে তো কোনো পরিবর্তন হবে না। এরপর দেখো মাইনাস x/2 তার উপরে 0। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে কিন্তু তার মান হয় 1, অর্থাৎ এটার পাওয়ার যেহেতু 0 তাহলে এটার মান হবে কত, 1 প্লাস। এরপর আমাদের কি 6C1, তাহলে 6C1 কীভাবে তুলব, জাস্ট আমরা আগের মতো করে 6 দিব, শিফট দিব, ভাগে চাপ দিব, 1 দিব, 6C1 দিলে তোমার কত হবে 6, অর্থাৎ এটা 6C1 এর মান হচ্ছে 6 ইন্টু p⁵, তো এটাই থাকবে, পরিবর্তন হবে না। এখন দেখো এখানে মাইনাস x/2 তার উপরে 1। আমরা জানি যদি মাইনাস থাকে তার উপর যদি কোনো পাওয়ার থাকে, যদি আমাদের বিজোড় সংখ্যক পাওয়ার থাকে, মানে বিজোড় পাওয়ার থাকে, তাহলে এই মাইনাসটা মাইনাস থেকে যাবে, আর যদি পাওয়ারটা জোর হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে মাইনাস তার উপরে পাওয়ার হচ্ছে 1, তার মানে এই মাইনাসটা মাইনাস থেকে যাবে। এখন এক্সের উপর যদি তুমি পাওয়ার 1 দাও, তুমি জানো এক্স হবে, আর 2-র উপরে পাওয়ার দিলেও 2ই আসবে, অর্থাৎ এটা হবে। এরপর আমরা 3 নম্বর পদে দেখো কি পাই, হলো 6C2, এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করি আগের মতো করে, যে তোমার 6C তোমার হচ্ছে কত 2, এটা করলে আমাদের আসবে হচ্ছে তোমার 15, এটার মান আসবে কত 15 ইন্টু তোমার p⁴, এখানে আমাদের মাইনাস ছিল, তার উপরে পাওয়ার হচ্ছে 2 মানে জোর, অর্থাৎ এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এক্সের উপর স্কোয়ার করলে তুমি জানো x² হবে, আর 2-র উপর স্কোয়ার করলে 4 হবে। তাহলে দেখো আমাদের কিন্তু 3টা পদ বের হয়ে গেলো। এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করি, 1 গুণ করলে 1 হয়, তার সাথে p⁶ গুণ করলে p⁶ হবে, তাহলে এখানে আমরা p⁶ লিখতে পারবো। এরপর দেখো এখানে আমরা কি লিখতে পারি, যে এখানে প্লাস আর এখানে আছে মাইনাস, যেহেতু এগুলোর সাথে এটা গুণ আকার আছে সবগুলো, তাই না, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। দেখো আমরা এই 2-র সাথে এই 6টাকে কাটতে পারি, এনে কাটলে 3 হবে, তাহলে আমাদের ফাইনালি দেখো এখানে কি থাকে, 3p⁵ আর একটা x, আর মাইনাস তো এখানে লিখে ফেলছি, তাহলে এখানে লিখতে পারবো 3xp⁵। আর এখানে দেখো আমরা কি কোনো কিছু কাটাকাটি করতে পারবো না, দেখো এখানে কোনো কাটাকাটি করা যায় না, অর্থাৎ আমাদের এখানে থাকবে কি, যে প্লাস তোমার উপরে 15, আর দেখতে পাচ্ছ উপরে x² এবং হচ্ছে p⁴, অর্থাৎ p⁴ কাকে লিখি, মানে আমরা এখানে লিখতে পারবো 15 p⁴ x², নিচে হচ্ছে আমাদের 4, ঠিক আছে, এখানে তো কোনো কিছু কাটাকাটি করা যায় না, তাহলে আমাদের এটাই থাকবে। তাহলে দেখো আমরা 3টা পদ পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট কি করব, যে এগুলোর সাথে মানে এটার সাথে এটাকে আমরা তুলনা করব। তো আমরা এখানে পাইলাম যে তোমার p-1/2x⁴ এত সমান এখানে এটা পাইলাম, মানে জাস্ট এটাকে কিন্তু আমরা বিস্তৃত করে এটা পাইছি, ঠিক না। তাহলে আমরা লিখতে পারবো না আমাদের প্রশ্ন মতে যে এটা সমান এটা দেওয়া ছিল, আবার এটা সমান এটা আমরা বের করলাম, তাহলে প্রশ্ন মতে আমরা এটা সমান এটা লিখতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো, যে প্রশ্ন মতে এটা সমান এটা আমরা লিখতে পারবো। তাহলে আমরা লিখবো যে প্রশ্নানুসারে তাহলে আমরা এটা সমান এটা লিখবো, তারপর আমরা তুলনা করব যে তোমার r মাইনাস তোমার হচ্ছে 96x প্লাস s x² ইকুয়াল টু এখানে p⁶ মাইনাস তোমার 3p⁵x, আমরা এক্সটাকে একটু পরে লিখলাম, হ্যাঁ, তারপরে প্লাস এখানে লেখা যায় 15 p⁴, নিচে 4, এখানে হচ্ছে x²। ওকে, এখন দেখো আমাদের এই যে এটার মধ্যে আর এটার মধ্যে কোনো কিন্তু আমাদের এক্স নাই, তাই না, অর্থাৎ চলক নাই, এটাকে আমরা বলতে পারবো ধ্রুবক পদ। তাহলে ধ্রুবপদ সমেকিত করে পাই, আমরা লিখবো ধ্রুবপদ, মানে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিতে পারি, আমরা লিখতে পারি 1 নং সমীকরণে যে 1 নং এ তোমার হচ্ছে ধ্রুবপদ সমেকিত উপরে পাই, ধ্রুবপদ সমকিত করে পাই, সমেকিত মানে হচ্ছে তুলনা করে পাই ধ্রুবপদ, অর্থাৎ এই যে এখানে p⁶ এখানে 8 ছিল, তাহলে p⁶ সমান আর আমরা ধরতে পারবো এখানে, বা r সমান লিখতে পারবো r সমান p⁶, তাহলে এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম, ঠিক আছে। এখান থেকে তো 2টা আননোন, একটা ইকুয়েশন দিয়ে তো 2টা আননোন সলভ করা যাবে না, আমাদের আরও ইকুয়েশন বানাইতে হবে, তাহলে এটা আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। এরপর আমরা কি করতে পারবো, দেখো আমাদের এখানে x এখানে x, অর্থাৎ
মানে উভয় পাশে এক্স এর সহগ সমীকৃত করে পাই। আমরা এখন লিখব যে 1 নং হতে তোমার এক্স এর সহগ সমকিত করে পাই, তাহলে দেখো আমাদের এক্স এর সহগ, এখানে আমাদের এক্স এর সহগ কত আছে -96, তাহলে আমরা এখানে লিখতে পারবো। আর এখানে আমাদের দেখো আমাদের যেহেতু চলকটা বাম পাশে থাকলে বেটার হয়, তাহলে এটা সমান সমান এটা যেরকম লেখা যায় এটা সমান সমান তো এটা লেখা যায়, তাহলে আমরা এটাকে আগে লিখবো। তাহলে দেখো এই এক্স এর সহগ কত -3p⁵, অর্থাৎ এই এক্স এর সহগ হচ্ছে আমাদের -3p⁵ সমান সমান দেখো এই এক্স এর সহগ কত বলো তো -96, এক্স এর সহগ -96, হ্যাঁ তাহলে এখানে -96। এখন দেখো আমরা ওই পাশ থেকে কী করতে পারি, এই মাইনাস মাইনাস কাটা দিতে পারি, তাই না? তাহলে বা এখানে আমরা কি লিখতে পারবো 5p⁵ ইকুয়াল টু 96 ভাগ হচ্ছে 3, যেহেতু আমাদের এই p⁵ এর সাথে তোমার 3 গুণ আকারে ছিল সেটা ডান পাশে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এটাকে আমরা কি করতে পারি এখানে, যে বা তোমার p⁵ সমান সমান আমরা যদি 96কে 3 দ্বারা ভাগ করি আমাদের আসবে হচ্ছে 32, এখানে আসবে কত 32। তাহলে এখান থেকে আমাদের পির মান বের করতে হবে। তাহলে দেখো এটা আমরা খুব সহজে বের করে ফেলি, যে তাহলে আমরা লিখতে পারবো বা p সমান সমান আমরা √, এখানে 5, এখানে আমরা 32 দিতে পারবো। আমরা যেভাবে তোমার হচ্ছে যে এখানে p³ থাকলে আমরা কি করি, মানে ধরো p³ সমান সমান আমাদের 27 দেওয়া আছে, আমরা এখান থেকে p সমান সমান যদি লিখতে চাই √, এখানে 3 দিতে হয় 27 দিতে হয়, অর্থাৎ ঘনমূল করতে হয়। তো সেমভাবে আমাদের যদি এখানে 5 থাকে তাহলে আমরা এখানে উপরে 5 বসাবো আর নিচে আমাদের এখানে যে মানটা ছিল সেটা দিব, পরে আমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজে এটা সমাধান করে ফেলতে পারি। তাহলে আমরা ক্যালকুলেটর তুলবো, যে তোমার শিফট দিবা দিয়ে এই √এ চাপ দিবা, দেখো আমাদের উপরে আসছে 3 তারপরে √, আসছে ওই তুমি উপরে গিয়ে 3টাকে চেঞ্জ করে ফেলবা, 3টাকে চেঞ্জ করে তুমি ডিলিট দিয়ে 5 দিবা, আর √এর ভিতরে দিবা হচ্ছে কি 32, এটা দিলে আমাদের আসবে 2, অর্থাৎ আমাদের পির মান আসবে 2 এখানে। সুতরাং p সমান সমান 2 পাই গেলাম, তাহলে পির মান কিন্তু আমাদের ডান। এখন আমরা যদি 2 নম্বর সমীকরণে এই পির মানটা বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা এখান থেকে আর এর মানটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখবো এখানে যে 2 নং সমীকরণে তোমার p সমান সমান 2 বসিয়ে পাই। তাহলে জাস্ট 2 নম্বর সমীকরণে আমরা পির পরিবর্তে 2 বসাবো, দেখো তাহলে সুতরাং লেখা যায় r সমান সমান পির পরিবর্তে 2, তার উপরে ছিল 6, তাহলে 2 উপর যদি 6 বসাও তাহলে কত আসবে, সুতরাং r সমান সমান 64, 2 উপরে 6 বসালে আসবে কত 64। তাহলে দেখো আমরা পির মান পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেলাম, p এবং r, শুধু বাদ আছে কি s। দেখো এসটা আমাদের কোথায় আছে, এই যে x² এর সহগের এখানে আছে, অর্থাৎ আমরা এখানে যদি x² এর মানে সব সমকিত করি তাহলে কিন্তু আমরা এস এর মানটা পাই যাব খুব ইজি ওয়েতে। তাহলে দেখো আমরা জাস্ট এখন এটাকে একটু মুছে ফেলি, আমরা এখানে লিখি যে তোমার হচ্ছে x² যে 1 নং হতে তোমার x² এর সহগ সমকিত করে পাই, তাহলে 1 নং সমীকরণে x এর সহগ সমকিত করো। দেখো আমাদের এই পাশে x² এর সহগ হচ্ছে কত 15p⁴ ভাগ হচ্ছে 4, আর এই পাশে আমাদের x² s, যেহেতু আমাদের s এর মান বের করতে পারছি তাহলে আমরা sটাকে বাম পাশে লিখলে বেটার হবে। তাহলে s ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, দেখো s ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখানে x² এর সাথে এটা আছে আর এখানে x² এর s আছে, তাহলে x² এর পরিবর্তে আমরা s লিখলাম, এখানে x² এর পরিবর্তে তাহলে আমরা লিখতে পারবো 15p⁴ ভাগ হচ্ছে 4, তাই না? হ্যাঁ, এখন আমরা একটু উপরে চলে যাই, একটু কষ্ট করে একটু উপরে চলে যাই, স্পেস কম আমাদের, তোমরা নিচে নিচে লিখবা। তাহলে এখানে আমরা লিখতে পারি বা এই যে s ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারবো 15 ইন্টু দেখো p⁴, তো পির মান কত আমাদের 2, একটু আগে আমরা বের করলাম, তাহলে এখানে 2 তার উপরে 4 ছিল 4 দিয়ে দিই, আর নিচে আমাদের ছিল 4, তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে তুমি উপরে দেখতে পাচ্ছ 15 ইন্টু 2 উপরে 4 বসাইলে হয় হলো 16, এটা করলে কত হয় 16 হয়, আর নিচে হচ্ছে 4। এখন তুমি যদি এই 16কে 4 দ্বারা ভাগ করো আসবে হচ্ছে 4, তার সাথে 15 গুণ করলে 60, অর্থাৎ আমাদের s এর মান হবে 60। তাহলে সুতরাং s সমান সমান কত 60। তাহলে দেখো আমরা কিন্তু 3টা মান পাই গেলাম, p আর s এর মান। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে সুতরাং তোমার নির্ণয় মান তোমার যে p
আমরা সিরিয়াল মতো লিখি পি আর এস সমান সমান মানে যথাক্রমে লিখি, হ্যাঁ, এত যথাক্রমে তোমার হচ্ছে পির মান আমরা কত পাইলাম সর্বপ্রথম 2, তাহলে যে 2, এস এর মান পাইছি আমরা কত, মানে 2 পরে আর, দেখো আর এর মান কত পাইছি আমরা, আর এর মান তো আমি হারিয়ে ফেললাম, হ্যাঁ, আর এর মান কোথায় পাইলাম, দেখো আর এর মান হচ্ছে আমাদের 64, আর এর মান হচ্ছে 64, তাহলে এখানে হবে 64 আর হচ্ছে আমাদের এস এর মান হচ্ছে 60, তাহলে দেখো আমাদের জাস্ট পি কিউ আর এস এর মান যথাক্রমে 2, 64, 60। দেখো আমরা খুব সহজ ওয়েতে কিন্তু আমরা 10-এর প্রবলেমটা কিন্তু সমাধান করে ফেললাম, তাই না? তো আমাদের ক্লাসগুলো রেগুলার পেতে তোমরা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো একটু শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।